স্যার আসতে পারি? হ্যাঁ আসো, ভিতরে আসো। কিরে মাহিন, তুমি আজকে স্কুল ড্রেস ছাড়া স্কুলে আসছো? আমার এই ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রী স্কুল ড্রেস পরা, কিন্তু তুই প্রতিদিন স্কুল ড্রেস ছাড়া আসিস আর আমি তোরে বাইরে রাখি। তোদের কি লজ্জা শরম নাই? যা যা, তোর মারে ডাকি নিয়ে আয়। আচ্ছা স্যার, যাইতাছি। মা, ও মা। কিরে বাবা, তুই এই টাইমে বাসায় কে? মা, স্যার আমার স্কুল তো বাই করে দিছে, তুমি আমার স্কুল ড্রেস বানায় দাও নাই দেখা। স্যারে তোমারে যাইতে কইছে। কি স্কুল ড্রেস বানাই দেনে দেখে তোর স্কুলতে বাই করে দিব? চল তো যাই। আসো লও। চল। স্কুল ড্রেস বানাই নাই দেখে পুরোটার বাই করে দিব? এই যে স্যারে বসা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনলাম আপনি আমাকে ডাকছেন। এই, আপনি তো বেহায়া কেন? আপনার ছেলেরা যে প্রতিদিন ক্লাসে ঢুকতে দেয় না, স্কুল ড্রেস ছাড়া আসে, এটা কি আপনার কানে যায় না? ওরা স্কুল ড্রেস ছাড়া স্কুলে পাঠান কেন? স্যার আমি যে গার্মেন্টসে চাকরি করি ওইটা তো আপনারা জানেন। আর আজকে মাসে 28 তারিখ, 10 তারিখে বেতন পাই, এখনো তো বেতন পাই নাই। এবার আমি বেতন পাইলে ওর স্কুল ড্রেসটা বানাই দিমুনে। আপনি এই কয়টা দিন ওরে ক্লাস করার সুযোগ দেন স্যার। না না না, আমি আপনার একার জন্য আমি আমার স্কুলের নিয়ম শৃঙ্খলা নষ্ট করতে পারি না। সামান্য স্কুল ড্রেস বানায় দিতে পারে না, তাহলে এই স্কুলে আপনার ছেলেকে ভর্তি করেছেন কেন? স্যার যেহেতু এত করে বলতেছে, ওনার একটা সুযোগ দিয়ে দেন, নয়তো বিষয়টা খারাপ দেখা যায়। শিমুল সাহেব, আপনি যেহেতু বলতেছেন তাহলে আমি একটা সুযোগ দেব। তবে একটা কথা, আমার স্কুলের নির্দিষ্ট টেলার্স আছে স্কুলের সামনে, আপনি কষ্ট করে স্কুল ড্রেসটা ওইখান থেকে বানাবেন। তা না হলে কোত্থেকে কি বানায় নিয়ে আসবেন, ফিটিংস হবে না, এতে আমার স্কুলের বদনাম হবে। ঠিক আছে স্যার, আপনাদের এখান থেকেই বানামুনে। চল বাবা। বাবা তুমি ক্লাসে যাও আর আম্মু অফিসে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা মা, যাও। ফারুক সাহেব, শিমুল সাহেব, তুহিন সাহেব, শোনেন, গত বছর বইয়ের দাম ছিল 2200 টাকা, এবছর বইয়ের দাম রাখতে হবে কিন্তু 2500 টাকা। আর প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো করে বলে দেবেন, কেউ যেন বাহির থেকে বই কালেকশন না করে। সব বই আমাদের স্কুলের লাইব্রেরি থেকে নিতে হবে। আর বছরের শুরু থেকেই যেন সবাই আমাদের এখানেই কোচিং করে, সবাইকে আগে থেকেই বলে দেবেন। স্যার বইয়ের দামটা 2200 টাকাই তো ঠিক ছিল, 2500 টাকা তো বেশি হয়ে যায়। এখানে তো সবাই নিম্ন আয়ের মানুষ। নিয়ে আপনি সব পাকনামি করেন। এই শিক্ষকতা বাদ দিয়ে দেশে গিয়ে গরু কিনে হাল চাষ করেন। স্যার আপনি ঠিকই কইছেন, একটু চালাক না হলে এত বড় স্কুল চালানো যায় না। আর স্যার কোচিং নিয়ে আপনি চিন্তা করা লাগবে না, এটা দায়িত্ব স্যার আমার। সব প্লবন কেন কোচিং এ না লাগে এটা আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে।